আরে কেউ কিছুই বলছে না, আমি তো পাগল হয়ে যাব। পরেও মোস্তফাকে বিশ্বাস করব আমি? ভাই, ও তো রূপ বদলাতেই থাকে, আমরা ওকে কোনোভাবেই বুঝতে পারছি না। আমি চিন্তা করছি শরীর থেকে এটা কিভাবে তুলবো। ভাই, মনে পড়েছে, ওই মেয়েটা এটা করেছে। তোমাকে একটা ট্যাটু করে দিই? আমাকে $100 দিলেই হবে। সেমা লিখে দিতে হবে। কোথায় লিখবো? আমার বুকের মধ্যে। হার্টে কি দিই? হ্যাঁ দাও। কিন্তু হার্ট আঁকলে আমাকে আরো $100 দিতে হবে যে। অবশ্যই দেব। ওর জন্য পৃথিবীর সব টাকা দিয়ে দিলেও আমার কিছুই যায় আসে না। ভাই, আপনার কাছে কি কোনো কলম বা টিস্যু আছে? ধন্যবাদ। উঠে যাচ্ছে তো। তাই নাকি? মনে হয় আসল না। কানের কাজ দিয়ে গেল। আমরা বৃথা চেষ্টা করছি। বাহারি উম্মান কোনো কিছুই বলবে না। ওকে জেরা করতে থাকো মোস্তফা। জেরা করতে থাকবো। আমার মনে হচ্ছে তুমি আমাকে কোনোভাবেই বিশ্বাস করছো না। আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করি মোস্তফা। মোস্তফা, এটা কেমন বর্বরতা? কি হয়েছে? আমি আবার কি করলাম? তুমি লোকটাকে পিটিয়েছো, তার পাঁজর ভেঙে দিয়েছো। আজব তো, আপনারা কথা বের করতে বললেন, সেজন্যই তো আমাকে কঠিন হতে হয়েছে। তাহলে এখন কি হবে? তার লয়ার মেতে এখন কেস রেডি করছে। এখানে ধরে আনার আগে তার হেলথ রিপোর্ট ওকে ছিল। এখন এটা কে সামলাবে? বলো, সে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। স্যার, যদি সে বলে তাকে টর্চার করে সাক্ষী দেওয়ানো হয়েছে, বাহারি উম্মানের জেল থেকে বের হয়ে যেতে আর কিছুই লাগবে না। আর আমরা সবাই বিপদে পড়ে যাব। আমাদের এখন কি করা উচিত? ওকে যেতে দাও। আমাদের কাছে কোনো প্রমাণ নেই। কি বলছেন? তোমারও তদন্ত হবে মোস্তফা, তৈরি থাকো। এখানেই কিন্তু শেষ হয়নি বাহারি উম্মান। কি শেষ হয়নি বলুন তো? এটা মনে রাখবেন, আপনার সমস্ত ইলিগাল কাজের মূল্য দিতে হবে। আপনাকে মনে করিয়ে দিতে চাই, এটা অপবাদ। আপনি প্রকাশ্য দিবালোকে একজনকে খুন করেও এখান থেকে সসম্মানে চলে যাচ্ছেন। জীবনটা খুবই সুন্দর, তাই না বাহারি উম্মান? আপনারে কেবল বাঁচার শক্তি আছে ডিয়ার স্যার। জনগণকে এর জবাব দিতে হবে। সময় হলে আমি জবাব দেব, সময় হলে আমি প্রশ্ন করব। আই গেস আমরা যেতে পারি। যাই তাহলে। আপনার মেয়েকে বলবেন আমার ছেলের কাছ থেকে যেন দূরে থাকে। আপনাদের মাথায় রাখা উচিত, মোস্তফা একজন সরকারি কর্মকর্তা। আপনার পরিবারের সাথে মোস্তফার সম্পর্ক থাকতে পারে না। মাফিয়া আর পুলিশ কখনোই একসাথে থাকতে পারে না। মাফিয়া রাজনীতির চাইতে অনেক বেশি পরিষ্কার, চিন্তা করবেন না। বাবা চলুন আমরা যাই। আসলে আপনার মেয়েকে দোষ দিয়ে লাভ নেই। আমার ছেলেটা আসলে অনেক হ্যান্ডসাম। ঠিক বলেছি না? কি হয়েছে? নির্যাতনের মাধ্যমে তারা সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছিল। মানে মিস্টার বাহারি এটা করেনি, তাই না? ছাড়া পাবে? হ্যাঁ, এই কাজটা সে করেনি, মিথ্যা দোষারোপ করেছে। আমাদের আরো কিছু কাজ বাকি আছে, তারপর আমরা চলে যাব। তোমরা যেতে পারো। ধন্যবাদ, গড ব্লেস ইউ। আমরা যদি আরো 5 মিনিট এখানে থাকি তাহলে আমি মারা যেতাম। এটা খোলো খোলো। ওকে, ভালো থাকবেন, বাই।
ইসমাইল স্যার, লোকটা এভাবেই আমাদের চোখের সামনে দিয়ে বের হয়ে গেল। এটা মোস্তফার জন্য। কিভাবে? সে ইচ্ছাকৃতভাবে লোকটিকে মারধর করেছে যাতে সে বেরিয়ে যায়। ও আমাদের সবাইকে বোকা বানিয়েছে। স্যার, সরে যাও এখান থেকে, সরো। পাহাড়ি উম্মান এটা করতে বলেছে? বল তাড়াতাড়ি। ভাইজান বলেন, না হলে দম আটকে যাবে। পাহাড়ি উম্মান কি আদেশ দিয়েছে? বুদ্ধিটা কাজে লাগাও। বলো যে পাহাড়ি উম্মান আদেশ দিয়েছে, বলো। বলে ফেলো তাড়াতাড়ি। হ্যাঁ বলো, হ্যাঁ, যা করতে বলছি তাই করো। হ্যাঁ বলে ফেলো, হ্যাঁ বলো। ভারী উম্মান অর্ডার দিয়েছিল, সেই ওকে খুন করেছে। কেমন আছো মা? তুমি ঠিক আছো বাবা? আশা করি আপনি ঠিক আছেন। একটা ছোট মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, কিন্তু এখন সব ঠিক আছে। লোকটাকে কে টর্চার করেছে? মোস্তফা। সে জানতো সাক্ষীকে মারলে তার কিছুই হবে না, তাই সেটা করেছে আপনাকে বের করার জন্য। এটা বোঝা যাচ্ছিল সে নিশ্চয়ই কোনো প্ল্যানে আগাচ্ছে। হ্যাঁ, কিন্তু বিষয়টা এখন ওকে সামান্য ঝামেলায় ফেলবে। মেলিসা, আমি আপনার সাথে একটু কথা বলতে পারি? কি বিষয়ে বলুন তো? অডিট ডিপার্টমেন্ট থেকে খবর এসেছে তারা স্টক ট্রান্সফার অনুমোদন করেননি, কারণ মিস্টার বাহারির সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। তাই নাকি? আমাদের বিষয়টা নিয়ে কথা বলা উচিত। চলুন কথা বলি। চলুন। মিস্টার বাহরি, আমি আসছি। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ। সালে, তুমি কার পক্ষে বলো তো? তুমি লোকটাকে ধরে ভেতরে নিয়ে এসেছিলে, কিন্তু আমাকে কেন জানাওনি? বলো কেন? স্যার, আমরা কনফিউজ ছিলাম। ওকে, ইউ আর রাইট। ওকে, ইউ আর রাইট। ঠিক আছে, আমি তাদেরকে বলবো তোমাকে অন্য টিমে ট্রান্সফার করতে। দেখো, এভাবে হবে না। আমি একটা অন্ধকার পথে আছি, এর মধ্যে তুমি জড়িও না। স্যার, আমাকে মাফ করে দিন। আপনি ভারীর সাথে কাজ করছেন দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। আপনি তো জানেন আমাদের চাকরির কি প্রেশার। স্যার, আমরা আপনাকে বিশ্বাস করি। একটা ভুল হয়ে গেছে, কিন্তু আর এমন হবে না। আমি তোমাকেও বিশ্বাস করব। বিশ্বাস করুন, আর এমন হবে না স্যার। দেখো, যদি তোমার কোনো সমস্যা থাকে আমাকে বলবে। তুমি কি বুঝতে পেরেছো? আশা করি অন্যদের মতো তোমরা আমার পেছনে কোনো ট্রিক্স করবে না। কেমন আছেন? ভালো। শুনলাম বাবা ছাড়া পেয়েছে। হ্যাঁ, মোস্তফা বুদ্ধি করে ছাড়িয়ে দিয়েছে। আপনাকে আমি পৌঁছে দিয়ে আসি? কষ্ট করতে হবে না, আমি পারবো। কষ্ট কেন হবে? প্লিজ চলুন।
এটা কিসের দাগ সদরুদ্দিন? ওই রক্তের দাগ। মিথ্যা বলো না, এটা অবশ্যই লিপস্টিকের দাগ। গত রাতে তাহলে ভালোই মজা করেছো। হ্যাঁ, আমি মজা করেছি। আমি সব কিছুতেই অনেক মজা পাই যেখানে তুমি নেই সঙ্গুল। আমি তো বুঝতেই পারছি না, তাহলে বাচ্চাটার বাবা কে? তুমি কি বোকা সোনা? আমি তোমাকে 5 বার বলেছি, বুঝতে পারোনি? দেখো, সে ডাক্তারের কাছে গিয়েছিল, ঠিক আছে? আর ডাক্তার অন্য একজনের শুক্রাণু নিয়ে তাকে ইনজেক্ট করেছিল। আমার মনে হয় ব্যাপারটা স্পষ্ট। আমার মনে হচ্ছে তোমার স্ত্রী পৃথিবীতে শয়তানের এজেন্ট। শয়তান হলো আমার স্ত্রীর পৃথিবীর এজেন্ট। আমার হাত বাঁধা, সবাই জানতে পারলে আমি ধ্বংস হয়ে যাব। ওই জঘন্য মহিলা আমার কি অবস্থা করেছে। আমি তাকে মারার চেষ্টা করেছি, সে বেঁচে গেছে। আমার জীবনটা শেষ করে দিল, জানি না এখন কি করব আমি। আমি এখন প্রতিদিন আমার বাবার কাছেও মিথ্যা বলি। আমার স্ত্রী একটা আস্ত শয়তান, একটা শয়তান। এখন থেকে এটা এমনই থাকবে, তুমি অভ্যস্ত হয়ে যাও। তাই নাকি? হ্যাঁ, তাই। ওকে। তোমাকে এর মূল্য দিতে হবে সদরুদ্দিন, দিতেই হবে। খুব জলদি আমি উমরানকে সরাবো, তারপর তোমার পালা সদরুদ্দিন। তুমি ভালোবাসো ফেম, টাকা আর কমফোর্ট। না, এটা সত্যি না। কেন সত্যি নয়? আমি যদি গরিব হতাম, যদি একজন শ্রমিক হতাম, একজন কৃষক, অথবা এমনকি একজন মুদি দোকানদার, সকালে ঘুম থেকে উঠে গরুর দুধ কি অবস্থা? মাঠে হাল চাষ মেয়েটার সাথে তো বাজে ব্যবহার করছে। তুমি কি এগুলো মেনে সে নিতে? অসুস্থ কিন্তু বলছে না। কেন? ভালোবাসার মানুষকে হার্ট করবে না। এটা কেমন কথা? অসুস্থ হলে তার ভালোবাসার মানুষের কাছে এ বিষয়টা কিভাবে লুকাতে পারে? এটা মোটেও ঠিক হচ্ছে না। তুমি কেমন মানুষ ইব্রাহিম? হ্যাঁ, ভালোবাসার মানুষকে কষ্ট দিচ্ছ? তুমি আর কি চাও ওর কাছে? ও তোমাকে ভালোবাসে ইব্রাহিম, বুঝতে পারছো না? তুমি ভুল করছো খোদা জানে এটা আসলে কি। ইব্রাহিম। পুরাই ফালতু ইলজিক্যাল সিনেমা। এতে দোষের কি? হয়তো লোকটি তার ভালোবাসাকে বাঁচাতে চায়, হয়তো সে চাচ্ছে মেয়েটা যেন কষ্ট না পায়। কি বলছো? প্রেমের সম্পর্কে এমন বোকামি ঠিক না সেমা। যদি তুমি কষ্ট পাও, আমিও কষ্ট পাবো। যদি আমি কষ্ট পাই, তুমিও সাথী হবে। আমরা দুজন মিলে হাতে হাত রেখে সমস্ত বাধা অতিক্রম করব। তুমি জানো লিভারপুলের সেই পদযাত্রায় কি কথা বলা হয়েছে? ইউ উইল নেভার ওয়াক অ্যালোন। বুঝতে পেরেছ? কি হলো? তুমি জানো তুমি অনেক ভালো একটা মানুষ সেফার।